الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور عن عثمان بن عفان رضي الله عنه قال خيركم من تعلم القرآن وعلمه প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, আজকের বক্তব্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ব্যবসার কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ ব্যবসা। আর এই তিনটি ব্যবসা এমন ব্যবসা আমরা বিশেষ করে মানুষ সকল
ব্যবসা করতে খুব পছন্দ করি, আর ব্যবসায় লস না হোক এটাও আমরা খুব ভালোবাসি। সবাই চাই যে আমার ব্যবসায় যাতে লস না হোক। আসলে ব্যবসা মাত্রই লস হবেই, কিছু মাল নষ্ট হবে, কিছু পুড়ে যাবে, কিছু অন্যভাবে নষ্ট হবে, কেউ বাকি নিয়ে দিবে না, এরকম বহু ঘটনাতে মানুষের ব্যবসার ক্ষতি লোকসান হয় বা ব্যবসায় লোকসান হয়, দাম কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ব্যবসার কথা বলেছেন, যে তিনটি ব্যবসা এমনই ব্যবসা যে ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তাবুর, যাদের কোনো লস নাই, কোনো লোকসান নাই, কোনো ক্ষতি নাই, কোনো ধ্বংস নাই। এইরকম তিনটি ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন। সূরা ফাতির, সূরার নাম হচ্ছে ফাতির। এই ব্যবসা তিনটির কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন ব্যবসা তিনটি কি কি? আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কি করে? ইন্নাল্লাযীনা, নিশ্চয় কি করে? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অধ্যয়ন করে, কিতাব শেখে বা কিতাব পড়ে বা কিতাব তেলাওয়াত করে সদা সর্বদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম ব্যবসা, যে ব্যবসার মধ্যে লাং তাবুর, কোনো লস নাই। প্রথমটা নাম্বার 1 হচ্ছে আল্লাযীনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অধ্যয়ন করে এবং তেলাওয়াত করে, প্রথম ব্যবসা। আর এই ব্যবসাটি কিন্তু মূল। একজন মানুষ যখন মুসলমান হয় বা মুসলমানের ছেলে যখন বয়স্ক হয়, অর্থাৎ 6 বছর বয়সে পৌঁছায়, তাদের উপরে প্রথম ফরজ কাজটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তেলাওয়াত করতে থাকুন, আপনার উপরে যে কিতাবটি নাজিল হয়েছে ওহী আকারে, সেইটা আপনি তেলাওয়াত করতে থাকুন। আর কিতাব যখন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার উপরে যে আদেশটা সর্বপ্রথম আসবে সেটাই হচ্ছে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। আর নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। কিভাবে সম্ভব? ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হচ্ছে সবচাইতে বড় পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার, এর চাইতে বড় পদ্ধতি আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রথম নাম্বার ব্যবসা বলছেন আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করে। 2 নম্বরটাই বলছেন ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করে। তাহলে 2 নম্বর ব্যবসা নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজের সাথে কোরআন তেলাওয়াতের একটি সম্পর্ক আছে। যখনই মানুষ কোরআন তেলাওয়াত করবে তখনই তার উপরে সর্বপ্রথম আদেশ এসে যাবে সালাত প্রতিষ্ঠিত করো। আপনি দেখেন, শুরু করেন, সূরা ফাতিহা হচ্ছে মুকাদ্দামা, ভূমিকা। সূরা ফাতিহা, ফাতিহা মানে শুরু বা ভূমিকা, এর অপর নাম হচ্ছে মুকাদ্দামা। দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা, দেখেন শুরু হলো কিতাবের। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই সর্বপ্রথম বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। তারপরেই বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই, সব ফেরেশতাকে দেখি নাই, জিনকে দেখি নাই, না দেখে বিশ্বাস করা হচ্ছে ঈমান আনা। আর ঈমানের পরেই দেখেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন 3 নম্বর ব্যবসাটা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে সে খরচ করে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন
وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويرجون تجارة لن تبور আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনটি ব্যবসা হচ্ছে ওই ব্যবসা যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন শেখে। 2 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করে, আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে, যে টাকা পয়সা দিয়েছে, যে তার সম্পদ দিয়েছে, যে খাদ্য দিয়েছে, এই খাদ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোপনে এবং প্রকাশ্যে মানুষকে দান করে বা বিভিন্ন কল্যাণময় কাজে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই এমন একটি ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারজুনা তিজারা, মানুষ এমন একটি ব্যবসা করলো লাং তাবুর, এই ব্যবসায় কোনোদিন লস হবে না, নষ্ট হয়ে যাবে না, কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যে ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এমন একটি ব্যবসা, এমন 3টি ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ব্যবসা কোনোদিন লস হবে না, আর 3টির সাথে 3টি ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, একজন মুসলমান, সর্বপ্রথম একজন মুসলিমের কাজ হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন করা। আমরা জানি, এই হাদিসও আমরা বলি, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। এই কথা কিন্তু আমরা সবাই বলি। আচ্ছা, ফরজ ছাড়া সম্ভব? যে কাজটি ফরজ, এই কাজটা যদি কেউ ছাড়ে তাহলে তার অপরাধ না? আর সেই ইলম হচ্ছে কোরআনী ইলম, কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। আমার উপরেও যেরকম ফরজ, আপনার উপরেও সেরকম ফরজ, আপনার সন্তানের উপরেও সেরকম ফরজ। কেউ যদি এই ফরজ আদায় না করে তার উপরে ভয়াবহ শাস্তি কিন্তু নেমে আসবে। আপনি মনে করছেন কিয়ামতের ময়দানে? না, কবরের আযাব। কবরে আপনাকে 3টা প্রশ্নের কথা সারা জীবন শুনেছেন, কবরে 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্নের জবাব না দিতে পারলে আরো যে 2টি প্রশ্ন করা হবে, সেটা কিন্তু আমি অনেকবার বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আর ফেরেশতার কাছে 3টি প্রশ্নের জবাব না দিতে পারে, মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তিকে বা এই নবীকে ছিল, এই 3টি প্রশ্নের তাহলে তার জন্য বোনাস আরো 2টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে লা দারাইতা, তুমি কি ভাবো নাই? তোমার একটা চিন্তা শক্তি দেওয়া হয়েছিল, বুদ্ধি বিবেচনা শক্তি দেওয়া হয়েছিল, এই বুদ্ধি বিবেচনা কি কোনোদিন কাজে লাগাও নাই? 5 নম্বর প্রশ্ন করা হবে, অর্থাৎ এক্সট্রা 2য় প্রশ্ন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই প্রশ্নটাই হচ্ছে ওয়ালা তালাইতা, তোমাকে যে কোরআন দেওয়া হয়েছিল, নবী পাঠিয়ে দেওয়া হয়েছিল, তুমি কি তেলাওয়াত করো নাই, শেখো নাই? তুমি কি জ্ঞান অর্জন করো নাই? এই বলে প্রশ্ন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এই প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে কি হবে শোনো, ইউকাইয়িদু লাহুল আ'মা ওয়া আসুম, তার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যে ফেরেশতা কানে শোনে না, চোখেও দেখে না, আ'মা ওয়া আসুম, কানেও শোনে না, চোখেও দেখে না। চোখে দেখলে অনেক সময় মানুষের কষ্ট আসলে দয়া আসে, অথবা কানে শুনলে চোখে দেখে না, তার মধ্যেও একটি দয়া আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহু মিরজাবাতুম মিন হাদিদ, তার হাতে থাকবে একটি লোহার হাতুড়ি, লাউ দুরিবা বিহা জাবানুল্লাহ সারাত তুরাবান, আর এই পাথর দিয়ে যদি কোনো পর্বতে আঘাত করা হয় তাহলে তা ধুলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে এমন মারা হবে, ইয়াদরিবু বিহা দরবাতান, তাকে এত পিটানো হবে, কিয়ামতের কবরের মধ্যে সে চিল্লাতে থাকবে, ইয়াসিহু সাইহাতান, সে চিল্লাতে থাকবে বাপরে মারে বলে। পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সমস্ত প্রাণী শুনতে পাবে, ইয়াসমাউমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, কিন্তু মানুষ আর জিন সেটা টের পাবে না, সমস্ত প্রাণী সেটা বুঝে নিবে। তাহলে প্রশ্ন হচ্ছে, ওয়ালা তালাইতা, তুমি কি তেলাওয়াত করো নাই? ওয়ালা দারাইতা, তুমি কি ভাবো নাই? তাহলে ভাবনার এবং তেলাওয়াতের একটি মূল্য আছে।
আর সেই তেলাওয়াতটাই হচ্ছে কোরআন শিক্ষা বা কোরআন তেলাওয়াত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি পৃথিবীর বুকে। কে উত্তম মানুষ? যার টাকা পয়সা আছে, যে বড় ইমাম, বড় খতিব? কে? পৃথিবীর বুকে সবচাইতে উত্তম ব্যক্তি, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন নিজে শেখে। যে শেখে সে হচ্ছে একজন, যে শিখবে শুধু শুধু এই। ওয়া আল্লামাহু, যে ব্যক্তি শিক্ষা দেয়। শিক্ষা দেয় কে? শিক্ষক। শিক্ষক, তাহলে শিক্ষকও উত্তম, ছাত্রও উত্তম। কিন্তু শিক্ষা দেওয়ার ব্যাপারে শুধু শিক্ষকই সীমাবদ্ধ নয়, কেননা শিক্ষকের বেতন যোগায় কিন্তু কিছু মানুষই। তাহলে যে টাকা দেয় সে উত্তম, যে দান করে সে উত্তম, যে ঘরের ব্যবস্থা করেছে সে উত্তম। কেউ টাকা পয়সা দিতে পারে না। রাস্তা দিয়ে একজন ছাত্র হেঁটে যাচ্ছে, বলছে, বাবা তুমি কোথায় পড়ো? বলছে, অমুক মাদ্রাসায় পড়ি, আমি এখন এত পারা হেফজ করেছি। তো বলছে বাবা, আমাদের সময় এত ব্যবস্থা ছিল না, তুমি খুব ভালো কাজ করছো বাবা, ভালো করে লেখাপড়া করো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, খুব সুন্দর করে লেখাপড়া করো, আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করো। এ কি উৎসাহ দান হলো না? কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন নিজে শেখে অপরকে শিক্ষা দেয়। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত থেকে খুলবেন, 2109 নম্বর হাদিস থেকে শুরু করে নিয়ে কোরআনের একবার অনেক হাদিস আছে কোরআনের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের এত ফজিলত, এবং কোরআন যদি কেউ না শেখে তার বিপদও কম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে এবং বিপক্ষে, কোরআন তোমার বিপক্ষে এবং পক্ষে উভয়ই সাক্ষী দেবে। পক্ষেও দেবে, বিপক্ষেও দেবে। কিয়ামতের ময়দানে কোরআন পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। এই জন্য আমাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনী শিক্ষা অর্জন করতে হবে। এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় একটা কাজের মধ্যে কাজ। যদি কেউ এই কাজকে অবহেলা করে তাহলে যে কত বিপদ হবে। আজ প্রত্যেকটি পিতামাতা তার ছেলে চাই ইঞ্জিনিয়ার হোক, চাই ডাক্তার হোক, চাই অমুক হোক, চাই তমক হোক, আরো অনেক বড় কিছু হোক। আমি বলছি আপনার ছেলে আরো অনেক বড় কিছু হোক, আমিও চাচ্ছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আপনার ফলো করতে হবে। সেই ফলোটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি ফিতরাতের উপরে, আর সেই ফিতরা ইসলামকে ধ্বংস করে দেয় তার পিতামাতা। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়, পিতামাতা তাকে সন্ত্রাস জঙ্গিবাদ পর্যন্ত বানিয়ে দেয়। পিতামাতা যে পরিবেশে তাকে রাখা হয় সেই পরিবেশেই সেভাবে গড়ে ওঠে। একজন ছেলেকে যদি রবীন্দ্র নিকেতনে পড়তে দেন, সে রবীন্দ্র সঙ্গীতই শিখবে, রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে জানবে। কেউ কাউকে যদি নজরুল নিকেতনে দেন, সেভাবেই গড়ে উঠবে। আপনি যে পরিবেশে আপনার সন্তানকে দিবেন, সেই পরিবেশ অনুযায়ী আপনার সন্তান সেভাবেই গড়ে উঠবে। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইকরাউল কোরআনা ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের ময়দানে শাফায়াত দিবেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে কয়েকটি বিষয় মানুষকে বিশেষ ছায়াতলে ছায়া দিবেন, বিশেষ ছায়াতলে ছায়া দিবেন। তার মধ্যে আপনারা 7 ব্যক্তির কথা এর আগে শুনেছেন, আরো কিছু ব্যক্তির কথা আরো বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা আল ইমরান, বাকারা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি তেলাওয়াতকারীর জন্য ভয়াবহ সেই পরিস্থিতিতে, যেদিন সূর্য মাথার নিকটে, অর্থাৎ 1 মাইল উপরে নেমে আসবে। 1 মাইল, এখন যে হিসাব দিচ্ছে কয়েক কোটি মাইল উপরে, আমরা হিসাব শুনে থাকি। এই হিসাবও কতটুকু সত্য আমরা জানি না। কিন্তু কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন সূর্য 1 মাইল মাথার কাছে নেমে আসবে। সেই দিন আল
ইমরান এবং সূরা বাকারা আমার আপনার মাথার উপরে ছায়া হয়ে থাকবে, আমার আপনার মাথার উপরে ছায়া হয়ে থাকবে। গোপন দান, যে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন আখফাহা, যে ব্যক্তি সদকা করে গোপনে, লাম ইয়ালামা শিমালাহু মা ইউনফিক বিয়ামিনি, ডান হাতে কি দান করেছে, বাম হাতে তা জানেন। এটা আমরা জানি সবাই যে গোপনে দান করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকাশ্যে দান করলেও তার উপরে কিয়ামতের ময়দানে এই দান তার উপরে ছায়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সদকা কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের ছায়া হয়ে দাঁড়াবে। এই জন্য দানও কিন্তু একটি বিশাল ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারেও গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, হে আদম সন্তান তোমরা দান করো, আর আমি যদি তোমরা দান করো বা ব্যয় করো বা খরচ করো, এটা তো একটি ব্যবসা যা কোনোদিন ধ্বংস হবে না, নষ্ট হবে না। তিনটি ব্যবসার মধ্যে একটি ব্যবসা। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি দান করো আমিও তোমাদের উপরে দান করব, তোমরা যদি আমার উপরে খরচ করো আমিও তোমাদের উপরে খরচ করব। মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কি করে, কষ্টে থাকলেও দান করে, সুখে থাকলেও দান করে। কষ্ট এবং সুখের সর্বাবস্থায় যে ব্যক্তি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে কি করে শোনো। আর কি করে, মানুষকে ক্ষমা করে দেয়। আর যখন রাগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযিবিনাল গায়দ, রাগকে দমন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি হচ্ছে মুহসিন। আগের আয়াতে বলেছেন মুত্তাকি, এরাই হচ্ছে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদের পছন্দ করেন, মুহসিনদের ভালোবাসেন। তার মানে ভালোবাসা যাকে দেন তাকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে এত কিছু বলেছেন। তারপরে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি কি করে, মানদাল্লাযী, যে ব্যক্তি, মান মানে যে ব্যক্তি, আল্লাযী যে কি করবে, ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দেবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দেবে, কর্জে হাসানা দিবে। কর্জে হাসানা মানে যেটা ফেরত যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে ব্যক্তি খরচ করে এটা হচ্ছে ফেরত যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেবে। কর্জে হাসানা মানে মসজিদ মাদ্রাসা এগুলো দান করা, মানুষকে দেওয়া, গরিব মানুষকে দেওয়া, মিসকিনকে দেওয়া, এটা হচ্ছে কর্জে হাসানা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম কর্জে হাসানা যে ব্যক্তি দেবে তা কি হবে, ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরত দেবে তখন কি হবে শোনো। এই দান যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেবে, কর্জে হাসানা যখন ফেরত দিবে, যদি 1 টাকা নেয় 1 টাকা ফেরত দিবে না, বরং তিনি কি করবে, এমন ভাবে ফেরত দেবে আদআফান কাসীরা, এমন বেশি বেশি ফেরত দেবে যার চিন্তাও মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। এত বেশি ফেরত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে 1 টাকা, এত বেশি ফেরত দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি 1 টাকা দান করে, কিছু দান করে, এইটা পালন করতে থাকে শাবক বাচ্চার মতো পালন করতে 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 এক সময় পাহাড় পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়ে দিবেন। আর স্পষ্ট আয়াত সূরা বাকারার 261 নম্বর আয়াত যদি আপনারা তেলাওয়াত করেন তাহলে আরো স্পষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার সম্পদকে আল্লাহ
রাস্তায় খরচ করে। এটা একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। সে যেন কি করলো জানেন? সে কি করলো? সে যেন একটা বীজ বপন করলো, 1 টাকা দান করলো, একটা বীজ বপন করলো। আর একটা বীজে কি একটা গাছ হয়? যারা চাষি তারা জানেন, যারা হাইব্রিড বীজ এখন বপন করছেন, একটা গাছ লাগায় মাত্র। গুনে দেখেন তো কয়দিন পরে গিয়ে কয়টা গাছ হয়? আমি একটা গাছ গুনে দেখেছি 65টা পর্যন্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, 65 নয়, মাত্র 7টা। আর 7টা গাছে 7টা শীষ, সাবআ সানাবিল, 7টা শীষ হয়েছে। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বার, প্রত্যেকটি শীষে 100টা করে দানা। কয়টা হলো? গুনেছে একটা, হলো কয়টা? 700। আবার যদি 700টা বপন করে কয়টা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানটা বাড়িয়ে দেন যার ইচ্ছা তার। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার ছোট নয়, খাটো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার হচ্ছে প্রশস্ত। তিনি যার ইচ্ছা বাড়াতেই থাকেন, বাড়িয়ে বাড়িয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাহাড় পরিমাণ দান করে দেন। এই জন্য দান করতে হবে। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, আমাদের জন্য একটি সুযোগ। আমরা সব সময় আমাদের কাছে যে প্রশ্নটি করি, বিশেষ করে আত্মীয় স্বজনের জন্য একটা সুযোগ ব্যবহার করতে যাই। সবাই দেখবেন, সবাই এসে বলি যে আমার মায়ের জন্য এটা করতে চাই, বাপের জন্য এটা করতে চাই। এটা একটা সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গেছেন। আর এর জন্য আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা দেখবেন ইসালে সওয়াব তৈরি করেছেন। ইসালে সওয়াব মানে বুঝেন, সওয়াব পৌঁছানোর রাস্তা। আবার কেউ সওয়াব রেসানি, সওয়াব বকশিয়ে দেয়। কোরআন তেলাওয়াত করে সওয়াব বকশায়, সূরা ফাতিহা পড়ে কুলখানি করে সওয়াব বকশায়, কেউ খাবার দিয়ে সওয়াব বকশায়। একটা পদ্ধতি অনেকে তৈরি করেছেন। আসলে এটা কি সুন্নতি পদ্ধতি? সুন্নতি কিছু পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। প্রায় 12টা মতো পদ্ধতি আছে বৈধ পদ্ধতি, আর বাকি আছে প্রায় 100-র উপরে পদ্ধতি, যেটা আমাদের বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ তাদের আত্মীয় স্বজনের কাছে সওয়াব পৌঁছানোর রাস্তা ব্যবহার করে। সবগুলো হচ্ছে অবৈধ। তার মধ্যে কুলখানি আছে, খাবার খাওয়া আছে, 40 আছে, 4 দিনে আছে, এই ধরনের করতে 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 100-র উপরে আছে, যেগুলো একটিও বৈধ নয়। যারা কালো ব্যাজ ধারণ করি বা নীরবতা পালন করি, এই ধরনের হতে হতে প্রায় 100-র উপরে পার হয়ে গেছে, যেগুলো একটিও বৈধ নয়। বৈধ কিছু পদ্ধতি আছে, দেখেন তো করতে পারেন কিনা। দেখেন হাদিসে আসেন, মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1631 নম্বর হাদিস। আর যদি মেশকাত থেকে হাদিসটা পড়েন তাহলে 203 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। যখন কোনো মানুষ মারা যায় তখন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। থাকে কয়টা? 3টি। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া থাকে। সদকায়ে জারিয়া মানে কি? যে সদকা, যে দান অব্যাহত থাকে। একটা রাস্তা নির্মাণ করেছেন, যতদিন রাস্তাটা থাকবে সওয়াব পাবেন। মসজিদে টাকা দিয়েছেন 10 টাকা, 10 টাকা দিয়েছেন, যতদিন মসজিদ থাকবে ততদিন সওয়াব পাবেন। কি মাদ্রাসায় টাকা দিয়েছেন, যতদিন মাদ্রাসা আছে ততদিন সওয়াব আছে। শুধু মাদ্রাসা না, মাদ্রাসায় ছাত্র আছে না, ছাত্ররা বিসমিল্লাহ শিখেছে। একটা বিসমিল্লাহ কয়টা নেকি হয় জানেন? শুধু বিসমিল্লাহ বলবে কয়টা নেকি হয়? বা সিম মিম কয়টা অক্ষর? 3টি। আর আল্লাহতে আছে 5টি। 3 5 8টা। 8 10 80, 80 থেকে একটাতে হয় 10টা থেকে 7 নেকি, 700 নেকি। এবার কত নেকি আসে? কিয়ামত পর্যন্ত যতদিন থাকবেন নেকি পাইতেই থাকবেন। এই সদকায়ে জারিয়া। এরপরে আসেন এলেম দ্বারা। 2 নম্বর হচ্ছে এলেম দ্বারা কিছু করে গেলেন। এলেম ভালোও হতে পারে, মন্দও হতে পারে। সদকায়ে জারিয়াও কিন্তু ভালোও হতে পারে, মন্দও হতে পারে। কেউ মসজিদ তৈরি করে গেল, কেউ সিনেমা হল তৈরি করে গেল, কেউ সিনেমা হল তৈরি করে গেল। যতদিন সিনেমা হল থাকবে পাপ পোড়াতে থাকবে। আর কেউ মসজিদ তৈরি করে গেল, মাদ্রাসা তৈরি করে দিল, যতদিন আসতে দিন সব পেতে থাকবে। দুটাই হতে পারে। এলেম দ্বারা কিছু করে গেলে, আও ইলমিন
ইউনতাফাউ বিহি, এলেম দ্বারা কোনো কিছু করে গেলে, একজনকে বিসমিল্লাহ শিখিয়ে গেল একজন মানুষ, যে বিসমিল্লাহ বলবেন খাওয়ার আগে আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, এই দুইটি জিনিস শিখিয়ে গেছে, জানে না বেশি কিছু, শুধু এটা শিখিয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি যদি আয়াত জানা থাকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা আছে সেটা পৌঁছিয়ে দিন। একজন জেনেছেই শুধু খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এইটুক শিখিয়ে গেছে তার ছেলেকে, তার নাতি নাতনিকে, এই নাতি নাতনিকে শিখিয়েছে, তার ছেলেকে শিখিয়েছে, এভাবে শিখাতে শেখাতে কিয়ামত পর্যন্ত গেছে। যতদূর গেছে ততদিন পর্যন্ত সেও নেকি পেতে থেকেছে। এটা হচ্ছে ইলম দ্বারা কিছু শিখিয়ে গেলে। আর যদি কেউ শিখিয়ে যায়, বাবা বলে গেল আর কোনো দিন গান করো না, কেন বলে গেল, তার কিছু বলে গেল না, এই যে এই সমস্ত কিছু শিখে যায়, যে বাবা গান শিখিয়ে গেছে, একতারা দিয়ে গেছে, তুই বাবা একতারা ছাড়িস না, এটা আমার স্মৃতি। এই একতারা যতদিন ধরে থাকবে ততদিন পর্যন্ত আপনাকেও, আপনি যেমন বাজিয়েছেন, কবরে থেকে আপনাকেও বাজানো শুরু করবে একেবারে জাহান্নাম পর্যন্ত। আপনাকে বাজাবে, দেখবেন একবারে তবলার মতো বাজাবে, আপনাকে ঠেলাতে পারবেন না, কেননা ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে কবরেই রেডি, যে কানেও শোনে না, চোখেও দেখে না। 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করে। এই নেক সন্তান তো তৈরি করতে হবে নাকি? তৈরি করতে হলে মাদ্রাসায় দিতে হবে, সাথে সাথে মাদ্রাসা নির্মাণও করতে হবে টাকা দিয়ে, ঠিক না? দুটাই করতে হবে। তো এখানে 12টা কাজ আছে যেটা করলে আপনি কবরে বসে সওয়াব করতে থাকবেন, এমন সওয়াব। একটি হাদিস এসেছে, যারা আপনারা আদাবুল মুফরাদ পড়েন, আদাবুল মুফরাদ নামের একটি কিতাব আছে হাদিসের, যে কিতাবটি বুখারী রাহিমাহুল্লাহ নিজে লিখেছেন। শুরুতেই দেখবেন পিতামাতার হক সম্পর্কে আলোচনা হয়েছে, শুরুতে একবারে। তো এই কিতাবের এক পর্যায়ে যারা কবরে আছে তারা ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার আমার শাস্তি কমে গেল, অথবা কি ব্যাপার আমার হঠাৎ করে মর্যাদা বেড়ে গেল, কি ব্যাপার? ফেরেশতাকে জিজ্ঞাসা করবে। ফেরেশতা বলবে যে আসলে তেমন কিছু নাই, তোমার রেখে যাওয়া যে ওয়ারিশ আছে, তোমার সন্তান বা তোমার পরিবারের যে লোক আছে, তারা তোমার জন্য দোয়া করেছে বা তারা তোমাদের জন্য দান করেছে, এই জন্য তোমার মর্যাদাকে উঁচু করা হয়েছে বা শাস্তিকে কমিয়ে দেওয়া হয়েছে। দুটাই হতে পারে, দুটাই হতে পারে, মর্যাদা উঁচু হবে, আর কেউ যদি শাস্তি পেতে থাকে তাহলে কমবে। আর যদি কেউ গরু জবাই করে খাওয়ায় না, আল মাইয়িতু ইউআযযিবু বিমা নিয়াহাতু আলাইহি, গরু জবাই করে খাওয়াবেন, আনন্দ উল্লাস করবেন, সাথে সাথে ডেক্সেটও আনবেন, কবরের আযাব অটো শুরু হয়ে যাবে, অটো শুরু হয়ে যাবে, একবারে ঠেকাতে পারবেন না, কবরের আযাব অটো শুরু হবে। এই জন্য বলছি, আরেকটি হাদিসে স্পষ্ট যে মাইয়েতের ওয়ারিশটা যদি দান করে তাহলে কবরের আযাব থেকে মুক্তি পায় যারা কবরে আছে। তাহলে কিভাবে দান করবেন, এই ব্যাপারে 2টি হাদিস এসেছে। একটা আবু দাউদের হাদিসে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বনু সালামার কিছু লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হাল বাকিয়া মিন বিররির আবওয়াইহি শাইআন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা, তারা দুজনেই যখন মারা যাবে, আমার পিতামাতা, তারপরেও কি তাদের সাথে ভালো ব্যবহার করার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন? বনু সালামের কিছু লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা নাআম, হ্যাঁ আছে, অনেকগুলি পদ্ধতি আছে। কি করতে হবে? সালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। করেন, দাদার সম্পত্তিতে শুয়ে আছেন, দাদার সম্পত্তিতে ঘর করে আছেন, হয়তো তার বাপও আপনার এই সম্পত্তি দিয়ে গেছেন, তার সম্পত্তিতে এখনো খাচ্ছেন, তার সম্পত্তি বিক্রি করে এত ফুটানি দেখাচ্ছেন, এত কিছু করেছেন, কোনোদিন দাদার নামে দোয়া করেছেন? বাপ চলে গেছে, বাপের নামে দোয়া করেছেন? দোয়া করবেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন। আরো দোয়া আছে, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই ধরনের অনেক দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার নামে শিখিয়ে গেছেন। কোনোদিন করেছেন? পিতামাতার নামে দোয়া করবেন, উঠতে বসতে খাইতে ঘুমাতে চলতে সব সময় দোয়া করবেন। ওয়াস্তাগফির লাহুমা, তারপরে তাদের ইস্তিগফার লাহুমা, তাদের উভয়ের নামে কি করবে? ইস্তেগফার করবে। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করবে, যে আল্লাহ তুমি আমার মাতা পিতা কবরে চলে গেছে, মাফ করে দাও, তাদের নামে বেশি বেশি দোয়া করবেন। ইনফাদু আহাদিহিমা মিন বা'দে মাউতিহিমা, এইটা বড় কঠিন। আমরা তো জানাজা পড়াতে কম নয়, আমার মনে হয় আমার এই জীবনে অল্প বয়সে সেঞ্চুরি অনেক আগেই পার হয়েছে জানাজা পড়ানো, আমার মনে হয়, অর্থাৎ 100 পার হয়েছে অনেক আগেই।
এই জীবনে সবাই এসে বুক ফুলিয়ে পরিচয় দেয়, আমি মৌতের অমুক ভাই বা আমি বড় ছেলে বা অমুক, সবাই বুক ফুলিয়ে বলি। কেউ যদি টাকা পয়সা পাওনাদার থাকেন তাহলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আপনি কি জানেন এটা একটা সাক্ষী? আপনি যেই কথাটির দায়িত্ব নিয়েছেন, তার ঋণের বোঝাটা নিয়েছেন, এই ঋণটা যখন আপনার, আপনি কি কোনদিন খেয়াল করেছেন এই ঋণ পরিশোধ করা? ইনফাদ ওয়াহাদিহিমা মিন বাদি মাউতিহিমা, শুধু ঋণ নয়, পিতামাতা যদি কাউকে করে যায়, অঙ্গীকার করে যায়, তোমাকে 10টা টাকা দেবো অমুক জায়গায় যাও, 20টা টাকা দেবো ওই জায়গায় যাও, এই 20টা টাকা যদি পিতামাতা না দিয়ে মারা যায় তাহলে এই ওয়াদাটাও পালন করতে হবে। ঋণ তো পরিশোধ করবেনই, তার সম্পদ দিয়ে আপনি ওয়ারিশ হতে পারেন, তার ঋণের ওয়ারিশ হতে পারবেন না, তার ঋণের ওয়ারিশ হতে হবে। তার ঋণ পরিশোধ করার পর তারপরে জমি বন্টন হবে। আর না হলে ঋণ ব্যক্তির জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ান নাই। অবশ্যই আপনারা যারা অঙ্গীকার করেছেন এ পর্যন্ত, তারা ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, হালখাতা চলছে, যারা ঋণী আছেন যদি ইমানদার হতো ও হালখাতা কখন করবে, তার আগে ঋণ পরিশোধ করে আসতো। কেননা ঋণী অবস্থায় মারা গেলে, শহীদ হলেও তার মাপ নাই। ঋণী অবস্থায় মারা গেলে শহীদ হলে 6টা মর্যাদা, তার মধ্যে প্রথম হচ্ছে রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই মাপ হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তির মাপ নয় যে ঋণী আছে। ঋণী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ করে না। পিতামাতার ঋণ থাকলে তা শোধ করার চেষ্টা করবেন। সিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। বাপ মারা গেছে চাচার সাথে সম্পর্ক রাখবেন না, বাপ মারা গেছে ভাই বোনের সাথে সম্পর্ক রাখবেন, এই সুযোগ নাই। আত্মীয়তাদের সম্পর্ক আছে, এটা হচ্ছে সম্পর্ক রাখবে। শুধু তাই নয়, আত্মীয় তো দূরে থাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ইকরামু সাদিকিহিমা, আর দুজনের যে বন্ধু বান্ধবী আছে, মায়ের বান্ধবী আর বাপের যে বন্ধু আছে, তাদের সাথেও ভালো ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আরো 7টির কথা বলেছেন। হাদিসটি তিরমিজিতে এসেছে, ইবনে মাজাতে এসেছে, মুসনাদে আহমদে এসেছে, হাদিসটা সহিহুল জামের মধ্যে এসেছে। সহিহুল জামের হাদিস নম্বর 3596 নম্বর হাদিস, যে হাদিসটাকে নাসিরউদ্দিন আল-বানী সহিহ বলেছেন, যে মৌতের পরে 7টি সওয়াব তার কাছে যেতেই থাকে। তার মধ্যে প্রথমই হচ্ছে মুসহাফু অররাসাহু, কেউ যদি কোরআন দান করে যায়, কোরআনের তাফসির দান করে যায়, বা হেফজখানায় বা যেখানে কোরআনী শিক্ষা আছে সেখানে দান করে যায়, বা কোনো মাদ্রাসা তৈরি করে যায়, যতদিন পর্যন্ত মাদ্রাসায় থাকবে কবরে বেশি সওয়াব পেতে থাকবে। সুযোগ, বড় সুযোগ। ওয়ালাদান সালেহান তারকা, সন্তান যদি রেখে যায় পিতামাতা, বা কেউ যা মারা গেছে তার সন্তানকে লালন পালন করলেন, সৎ ভাই আছে তাকে বাড়ি থেকে বের করে দিলেন, দা তোকে সম্পত্তি দেব না, সম্পত্তি তো দিবেনই, মানুষও করবেন, এটা হলে পিতামাতার সওয়াব পেতে থাকবে। আরেকটা হচ্ছে মসজিদিম বানাহু, মসজিদ বানিয়ে দিবেন। আরেকটা হাদিসে এসেছে গারাসা নাখলা, খেজুর গাছ লাগিয়ে গেছে, যেহেতু আরবে খেজুর গাছ ছিল, খেজুর গাছ লাগিয়ে ছেড়ে দিয়েছে, যে পারে সে খেজুর গাছ খাবে। এখনো নাকি সৌদি আরবে আছে যারা হজ করতে গেছেন, তারা দেখে এসেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহারান আজরা, হঠাৎ করে নালা নদী ভরাট হয়ে গেছে, নদী খনন করার ব্যবস্থা করে দিলেন। ওয়ালাদান সালেহান, তার কায়দা তো গেছেই। তারপরে বাইতান লি ইবনি সাবিল, পথিকদের জন্য ঘর বানিয়ে দেওয়া, অর্থাৎ যাত্রী ছাউনি। এখন যাত্রী ছাউনিগুলো তো দোকানে পরিণত হয়েছে, মানুষ রোদ্রে কষ্ট পায়, পেটে কোলে সন্তান থাকে, মহিলারা থাকে, বোঝা থাকে, বসার জায়গা থাকে না। বাস স্টপে পথিকদের জন্য বসার জায়গা করা অথবা গাছ লাগিয়ে যাওয়া, এটাও কিন্তু একটি বিশাল সওয়াবের কাজ। বিরান হাফরাহা, তারপরে পানির জন্য টিউবওয়েল বসিয়ে দেওয়া বা কুয়ার খনন করে দেওয়া, কুয়ার ব্যবস্থা করে দেওয়া। আর একটা হাদিস এসেছে মান আল্লামা ইলমান, কেউ যদি এলেম শিক্ষা করিয়ে দেয় বা নিজে এলেম দিয়ে মানুষকে উপহার করে যায়, এটাও সে পেতে থাকবেন। তারপরে সাধারণ দান, আজকে আপনাদের সবগুলো সুযোগ একসাথে পেয়ে যাবেন। বিশেষ করে আপনাদের দানগুলো এমন জায়গায় করবেন, বিশেষ করে দানগুলো করবেন ফকির মিসকিনকে। প্রথম 3 জায়গায় দান করা সওয়াবের কাজ। ফকির মিসকিন, ফকির 1 নম্বর হচ্ছে ফকির হচ্ছে ওই ব্যক্তি যার সম্বল নাই, মানুষের কাছে মানুষের কাছে চেয়ে চিনতে খায়, সেই ব্যক্তি। মিসকিন হচ্ছে তার চলেও না, আবার মানুষের কাছে চায়ও না, অভাবী মানুষ, একে বলা হয় মিসকিন। আর 3 নম্বর যাকে দান করবেন, সেই দানটা হচ্ছে সবচাইতে মারাত্মক, যেটা সদকায়ে জারিয়া
এইটা আপনি নির্ধারণ করবেন কোথায় দিচ্ছেন। বিশেষ করে যে মাদ্রাসাগুলি সহি আকীদা শিক্ষা হয়, কোরআন শিক্ষা হয়, যেখান থেকে সরকারি কোনো অনুদান আসে না, সরকারি টাকায় বেতন দেওয়া হয় না শিক্ষকদের, যেখানে বেতন দেওয়া হয় সেখানে দান করার কোনো প্রয়োজন নাই। যেগুলো এইটা নিয়ে ব্যাখ্যা এখন দিচ্ছি না, যেখানে জনগণের টাকায়, আমার আপনার টাকায় যে মাদ্রাসাগুলি চলে, এই মাদ্রাসাগুলি দান করবেন। একটি বড় সুযোগ আমাদের বল্লা কমিটিরা করে দিয়েছেন। আমাদের বল্লা তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালের 20 ডিসেম্বর আমরা এটাকে উদ্বোধন করেছি। খুব দ্রুত গতিতে মাদ্রাসার কাজ চলছে। শুধু হেফজ নয়, শুধু তাহফিজ নয়, এই মাদ্রাসাটি আরও কওমিতে রূপান্তরিত হবে। আল্লামা আব্দুল আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ তিনিও এই স্বপ্ন দেখেছিলেন এবং তিনি ব্যক্তও করেছিলেন বল্লাবাসীর কাছে। তো সেখান থেকে আমাদের এই মাদ্রাসাটি নির্মিত হয়েছে। আজকে সেই মাদ্রাসার উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জলসা, অর্থাৎ প্রথম বার্ষিক ইসলামী জলসা আজকেই। আমি চাই যে যদি আপনার পিতামাতার দান করতেই হয়, ইফতারি করাবেন না। পিতামাতার নামে ইফতারি করার দরকার নাই, দাদা দাদির নামেও ইফতারি দরকার নাই। যদি পারেন আজকে আমাদের মাদ্রাসায় যে যা পারেন এই বার্ষিক ইসলামী জলসায় অকাতরে দান করবেন ইনশাআল্লাহ। আমি যে পদ্ধতিগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করবেন আপনারা সেই উদ্দেশ্যকে কবুল করবে ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ জানাচ্ছি, কেউ এর থেকে, এই সওয়াব থেকে, এই ধরনের বরকত থেকে কেউ মাহরুম হবেন না। আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর এই দান যদি হয় কোরআনে, আপনারা জানেন কোরআন যদি কেউ একটা অক্ষর পড়ে 10 নেকি, আর 1 নেকি, আর 1 নেকি কিন্তু 1 নয় 10 থাকে। আর এই 10 এইরকম নয় যে আলিফ লাম মিম একটা অক্ষর, এরকম নয়। আলিফ একটা অক্ষর, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর। এই হাদিস দিয়ে কয়েকটি সাব্যস্ত হয়। 1 নম্বর সাব্যস্ত হচ্ছে যারা বলে যে অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় না, এই হাদিস তার প্রমাণ যে অর্থ ছাড়া পড়লেও সওয়াব হয়। কিন্তু অর্থ না জেনে সারা জীবন থাকবেন এই সুযোগও নাই। অর্থ জানার চেষ্টা করতে হবে, তা মানার চেষ্টা করতে হবে, এটা একটা বিষয়। কোরআনের এত ফজিলত যে যত মানুষ জান্নাতে যাবে, সবচাইতে মর্যাদাবান জান্নাতে, সবচাইতে উঁচু মানের জান্নাতে যাবে কোরআন তেলাওয়াতকারী, অর্থাৎ হাফেজরা। কেননা হাফেজদের সবচাইতে বেশি কোরআন মুখস্থ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ারাত্তিল ওয়ারতাকি, তুমি পড়ো এবং পড়তে থাকো, একবারে শেষ মাথা পর্যন্ত যতটুকু তেলাওয়াত করতে থাকবে, সবচাইতে মর্যাদাবান স্থানে তাকে বসানো হবে যে ব্যক্তি যত বেশি কোরআন পড়তে পারবে এবং তেলাওয়াত করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, কোরআনে পারদর্শী ব্যক্তি কিয়ামতের ময়দানে লেখকগণ ফেরেশতার সাথে হাসর নাসর হবে। আপনি লেখকগণ ফেরেশতার সাথে চান না আপনি অন্য কোনো দলের সাথে চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতা, কোরআন পড়তে যায় কিন্তু বাধে, বারবার তুতলায়, পারে না, চেষ্টা করে পারে না, আবার ছাড়েও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাক্কাল্লাহু আজরান, তার জন্য ডবল নেকি, 2 গুণ নেকি। যে ব্যক্তি ভালো পারে তার চাইতে ডবল নেকি। এই জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে কোরআন শিখার সাথে সাথে এই মাদ্রাসায় অকাতরে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান বিশ্বে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। খুব সংক্ষেপে 2 মিনিট 3 মিনিট। উত্তেজনাটা হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ। একটি কথা মাথায় রাখতে হবে, সন্ত্রাস এবং জঙ্গিবাদ এই 2টি শব্দ কোনো ধর্মের সাথে জড়িত নয়। এই কথাটা আগে মাথায় রাখতে হবে। আর কিছু কিছু মানুষ আছে যে শুধু সন্ত্রাস জঙ্গিবাদ খুঁজতে শুধু মসজিদ এবং ইসলাম ধর্মকেই বোঝে। কিছুদিন আগে অকাতরে মানুষ যে নিউজিল্যান্ডে অনেকগুলি মানুষকে জুমার দিন হত্যা করা হলো, মানুষ কিন্তু এইভাবে লেখে নেই। আর আমাদের বাংলাদেশের কিছু কুলাঙ্গার সাংবাদিক আছে, একভাবেই লিখছে। যখন থেকে শ্রীলঙ্কা মুখ খোলে নাই, শ্রীলঙ্কায় হামলার পরে শ্রীলঙ্কাতে মুখ খোলে নাই, তার আগে এই কুলাঙ্গাররা মুখ খোলা শুরু করেছে, এটা ইসলাম করেছে। আমি তো নিয়মিত মিডিয়ায় থাকি, কে কি বলছে কে কি করছে মোটামুটিভাবে জানি। এই কুলাঙ্গাররা সাংবাদিকরা
রাগ হয়েন না আপনারা। আজ থেকে কয়েকদিন আগে আমারও কিন্তু ডাকাতের সম্মুখীন হয়েছিলাম, আমি বলি নাই কাউকে, কল্লাবাসী। 28 মার্চ দিবাগত রাত্রিতে ডাকাতি সব নিয়ে গেছে। আমি এমন কোনো জার্নালিস্ট নাই এই টাঙ্গাইলে তার সাথে যোগাযোগ করে নেই। আমার গেছে ভবিষ্যতে যেন কোনো রাস্তায়, টাঙ্গাইলের কোনো রাস্তায় ডাকাতি না হয়, এইটা নিয়ে আমি সবার সাথে কথা বলেছি। সবাই বলেছে রিপোর্ট করব। এ পর্যন্ত কেউ রিপোর্ট লিখতে পারে নাই, এ পর্যন্ত রিপোর্ট লিখতে পারে নাই যারা অনলাইন সাংবাদিক আছে। আমার নিজের কথা বলছি আমি। তো এইভাবে হলুদ সাংবাদিকতা বাদ দিতে হবে। 1-2 নম্বর হচ্ছে যারা ভালো সাংবাদিক আছে, আলহামদুলিল্লাহ এর মধ্যে ভালো আছে অনেকেই, আলহামদুলিল্লাহ তারা সত্য সংবাদ প্রকাশ করে, তাদেরকে আল্লাহ আরও হায়াত বাড়িয়ে দিক, তারা সত্য লেখার সুযোগ করে দিক। তো বলছিলাম যে সন্ত্রাস খুঁজতে শুধু মসজিদের দিকেই ধাবমান হয়, এইটা বাদ দিতে হবে। মনে রাখতে হবে সন্ত্রাস ইসলাম শিক্ষা দেয় নাই। যারা সন্ত্রাস, তার সাথে ইসলামের তো দূরের কথা, আহলে হাদিস বা হানাফি বা যেই হোক না কেন, ইসলাম তো দূরের কথা, ইসলামের সাথে দূরতম সম্পর্ক তাদের নাই, কোনো সম্পর্ক নাই ইসলামের। কেন আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলে গেছেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুসলিমকে হত্যা করবে, তার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন। শুধু কি জাহান্নাম? শুধু কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন? খালিদান ফিহা, তার খবর আছে স্থায়ী জাহান্নাম। গদাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হবেন। ওয়া লাআনাহু, তার উপরে অভিশাপ বর্ষণ করবেন। শুধু তাকে জাহান্নাম নয়, তার উপরে অত্যাধিক রাগান্বিত হবেন এবং তার উপরে গজব বর্ষণ করবেন, অর্থাৎ গজব বর্ষণ করবেন এবং তার উপরে খুবই অখুশি হবেন, লানত বর্ষণ করতে থাকবেন। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য মহা শাস্তি নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা মুসলিম হত্যার কথা বলেছেন। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা ছিল সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার মধ্যে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, দুইটা কারণ ব্যতিরেকে, সে শাসক গোষ্ঠী হলেও, পুলিশ হলেও, র্যাব হলেও, যেই হোক না কেন, দুইটা কারণ ছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, দুইটি কারণ কি? একটা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, এ সরকার সৃষ্টি করলে তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখতে পারে এবং প্রশাসক তার বিচার করতে পারে বা এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি দিতে পারে। আও কি, একটি হচ্ছে কাউকে হত্যা করার কারণে, আরেকটা ফাসাদ সৃষ্টি করার কারণে। এই কারণ ছাড়া কেউই কাউকে হত্যা করতে পারবে না, কোনো মানুষকেই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এছাড়া হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। একজন মানুষকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো। আরে মানুষ তো দূরের কথা, কোন প্রাণীকেও বিনা কারণে মারতে নিষেধ করেছেন। হঠাৎ করে একটি মাছ মারলেন, ধরেন মাছ মারা তো জায়েজ, মাছ খাওয়া জায়েজ, কিন্তু মাছটা মারলেন, মেরে ফেলে দিলেন, এটাও জায়েজ নেই। যদি আপনি খাওয়ার জন্য মারেন তাহলে জায়েজ আছে। কোন কুকুর, বিড়াল বা এই ধরনের প্রাণী যদি আপনার ক্ষতি না করে তাহলে তাকে মারা জায়েজ নাই। যদি সে ক্ষতি করে তাহলে মারতে পারবেন। তো কোন প্রাণীকে, মানুষ তো দূরের কথা, কোন প্রাণীকেও বিনা কারণে মারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। পিঁপড়ার ঘটনা আপনারা শুনেছেন, মুসা আলাইহিস সালামের কাহিনীও শুনে থাকেন। বুখারীর 5500 যত সম্ভবত 56 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধমক পর্যন্ত দিয়েছেন একটি জায়গা, মানে ঢিপ জ্বালিয়ে দেওয়ার জন্য। ও যেখানে তো পিঁপড়ার বাসা ছিল, এখানে পিঁপড়া মারা গেছে, তুমি এর জবাব কিভাবে দিবে? বুখারীর অনেকগুলো হাদিস এসেছে এক পর পর পিঁপড়া মারার কারণে হত্যা করা জায়েজ নয় কোনো মানুষকে। মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীরও জায়েজ নয়। বর্তমান সমাজে জঙ্গিবাদ এবং সন্ত্রাস, এইটা যেন একটা বিগ হাউসে পরিণত হয়েছে, সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যারা
আরেকটি হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদা, যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো মানুষকে হত্যা করলো। চুক্তিবদ্ধ বুঝেন না? এই দেশের নাগরিক, একজন হিন্দুও নাগরিক, আমিও নাগরিক, মুসলিমও নাগরিক, আমিও নাগরিক, অথবা কেউ পাসপোর্ট করে অন্য দেশ থেকে এসেছে, সে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে এসেছে। এই মানুষকে যদি কেউ হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে নয়, লাম ইয়ারি রায়হাতাল জান্নাহ, সে জান্নাতের গন্ধও পাবে না। জাহান্নামে তো যাবেই, জান্নাতে তো যাবেই না, জাহান্নামে তো যাবেই, সে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, গন্ধই পাবে না। যদিও জান্নাতের গন্ধ কামাসিরাতিন আরবাঈনা খরিফা, 40 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ একটি বড় বর্তমান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যারা অতি ধার্মিকগিরি দেখান তাদেরকে আমি বলছি, ছোট ছোট পাপ মানুষ করবেই। কাবিরা গুনাহ করেছে অপরাধী, কাবিরা গুনাহ করেছে তাকে হত্যার যোগ্য অপরাধ কেউ বলবেন না, কোনোদিন না। যে বেশি বেশি মানুষকে কাফের বলে, মানে একটি গুনাহ করেছে তাকে দাওয়াত দেন, নামাজ পড়ে না তাকে দাওয়াত দেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সালাত, তাকে দাওয়াত দেন, ভাই চলেন নামাজ পড়ে, আপনার শরীরে মুসলিমের রক্ত, চলেন নামাজ পড়ে আসি। তাকে কাফের বলে ডেকে তাকে হত্যার যোগ্য অপরাধ বলবেন না। বল্লার মানুষ অধ্যুষিত আহলে হাদিস অঞ্চল, সব মানুষ নিরপরাধ হয়ে যাবে এমনটি নাই, এর মধ্যে অপরাধী থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের চাইতে ভালো যুগ আপনার যুগ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণের যুগ, সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। সে যুগেও কিন্তু জিনার বিচার হয়েছে না, চুরির বিচার হয়েছে না, অনেক বিচার করা হয়েছে না, মদ খাওয়ার বিচার হয়েছে না। কাবিরা গুনাহ সে অপরাধী, তাই বলে হত্যার যোগ্য অপরাধ সে করে নাই। এই জন্য কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে তাকে হত্যার যোগ্য অপরাধ বলবেন না। আর যদি সে বড় অপরাধী করে থাকে, তার শাস্তি দেওয়ার মালিক হচ্ছে প্রশাসক, আপনি আমি নই। এই জন্য বলছি, যারা এই ধরনের নিজের হাতে জিহাদি কোনো কাজ করছে না, এরা হচ্ছে সন্ত্রাস, এরা ইসলামের সাথে সামান্যতম সম্পর্ক নাই। এই ধরনের মানুষ যদি আপনাদের মাঝে আসে, তাদেরকে ধরিয়ে দেন পুলিশের হাতে, নিজেও বাঁচবেন, সমাজও বাঁচবেন, সবাই নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ। আলহামদুলিল্লাহ।